মুর্শিদাবাদ জেলার ভাঙন প্রতিরোধে ২৫০০ কোটি টাকার প্রস্তাব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সেই কাজ হবে কবে? বর্ষা আসতেই নদী ভাঙন শুরু হওয়ায় ভিটে মাটি হারানোর আতঙ্কে প্রহর গুনছে গ্রামবাসীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক আখরুজ্জামান। জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে। তবে বালির বস্তা নয়, ভাঙনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙনে তলিয়ে যাবে কয়েকশো বসতবাড়ি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বৃহস্পতিবার আচমকায় পদ্মা নদীতে ভাঙন শুরু হয় রঘুনাথগঞ্জের রাধা কৃষ্ণপুর গ্রামে। বিকেলের দিকে বাড়তে থাকে ভাঙনের তীব্রতা। ভাঙনে তলিয়ে যায় প্রায় 15 একর চাষের জমি। পাট, ভুট্টা, কপি, লাউ সহ বিঘার পর বিঘা বিভিন্ন ফসলের জমি নদীতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। লিচু, আম সহ প্রচুর গাছ তলিয়ে যাওয়ায় আতঙ্কে গাছ কাটতে শুরু করেছে চাষিরা। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে নদীর পাড়ে ফাটল দেখা যাচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙনের আতঙ্কে রাতের ঘুম ছুটেছে নদী তীরবর্তী এলাকার মানুষদের। আতঙ্কে মানে আমাদের ঘুম আসছে না। আচ্ছা, এই দিন যা অবস্থা হলো কালকে, মোটামুটি 3-4 একর জমি গেছে। পাটের জমি, ভুট্টার জমি, এরা পুরো চাষি জমি। পাটের জমি তো পুরোটাই আছে ওখানে, ওই জমিটাই পুরোটাই নিয়েছে। হয়তো 10 দিন পরে কাটতো, যদি এখন কাটতো, এরকম এই বাঁধ হচ্ছে না। এটা ফল মানে যা হওয়ার রুখে যতটুকু সামান্য সামনে বছরে কাজ হওয়ার কথা, ভাবে কাজ হবে সামনে বছর। আচ্ছা, এটা সামান্য মানে ওরা যতটুকু রুখে আর কি এইভাবে কাজটা করছে। হ্যাঁ, পাট কাটছি যে নদীতে নেমে যাবে, ওই লেগে কাটছি। ধরেন হ্যাঁ, নদীতে তো নামিয়ে যা 10 টাকা পাই। 4টা থেকে শুরু হয়ে মোটামুটি রাত্রি ওই 7-8টা পর্যন্ত ভাঙন মানে বন্ধ হয়েছে। 8টার দিকে ধরেন যে 4 বিঘা ধরেন চলে গেছে। হ্যাঁ, 4 বিঘা চলে গেছে ধরেন আমারই। তোমার এই 4 বিঘা গেছে? হ্যাঁ। কি চাইছেন এখন? আমরা চাইছি যে ভালো নেমে গেছে, যা তো নেমে গেছে, কিন্তু জানেন কাজটা ভালো সূক্ষ্মভাবে হয়। বোল্ডারের কাজটা জানে বোল্ডারের কাজ হবে, কিন্তু বস্তার কাজে কোনো কাজ হবে না। মুর্শিদাবাদ জেলার ভাঙন প্রতিরোধে 2500 কোটি টাকার প্রস্তাব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সেই কাজ হবে কবে? বর্ষা আসতেই নদী ভাঙন শুরু হওয়ায় ভিটে মাটি হারানোর আতঙ্কে প্রহর গুনছে গ্রামবাসীরা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক আখরুজ্জামান। জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে। তবে বালির বস্তা নয়, ভাঙনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙনে তলিয়ে যাবে কয়েকশো বসতবাড়ি। এটা 1050 মিটার এরিয়া, এদিকে 300 মিটার মতন হয়েছে, ওইদিকে 700 মিটার মতন, 200 মিটার হয়েছে। মিডিলে কাজটা হয়নি। আচ্ছা, আশ্বাস দিয়ে গেল এলাকার বাসীকে যে আমরা দেখছি। আর এর আগে একটা বড় স্কিম করেছিল, এটা তো এমার্জেন্সি কাজ, মানে হঠাৎ এটা এমার্জেন্সি কাজ। এর আগে বড় একটা প্রপোজাল দিয়ে পাঠিয়েছিল, তো ওই কাজটা বাস্তবায়িত করার জন্য আদেশ দিয়ে গেল। হচ্ছে এতে কোনো কিছু পদ্মার প্রতিরোধ করা যাবে না। আমাদের মাননীয় এমএলএ সাহেব যে কথা বললেন, মনে এটা ঘুরপাক খায় যে পদ্মাতে যখন জল পরিপূর্ণ হয় তখন কেন এমার্জেন্সি কাজটা হয় না। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি এটাই অনুরোধ রাখবো ডিপার্টমেন্টের কাছে যে যখন শুকা মরশুমে তখন যদি কিছু কাজটা হয়, এই এমার্জেন্সি কাজটা, তাও সেটার ভিতটা একটু শক্ত হয়। আর জলের গতি এখন প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে। এখানে এটা ফেলে আমার জ্ঞানত আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এ কাজ আমরা চাই না। আমরা কাজ চাই যাতে আমাদের জমি জায়গা ঘরবাড়ি স্থায়ীভাবে থাকে। বিধায়ক আখরুজ্জামান বলেন, ভাঙন প্রতিরোধে 17,85,00,000 টাকার স্কিম তৈরি করা হয়েছে, টেন্ডারও হয়েছে। সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা করা হবে। এখানকার মানুষ আতঙ্কে আছে, মানুষ ত্রাহিতাহি করছে। আর 100 মিটার কাটলেই এখানকার মানুষের বাড়ি ঘর, যারা বসবাস করে, বসতযোগ্য বাড়িও পদ্মার তলে তলিয়ে যাবে। এখন আমাদের পাটের ক্ষেতের জমি, অনেক বহু ফসলি জমি, মূল্যবান জমি পদ্মার গর্ভে চলে গেছে। গতবার থেকে এই প্রবণতা দেখা দিয়েছে। পার্মানেন্টভাবে যাতে
ভাঙন প্রতিরোধ করা যায় তার জন্য একটা স্কিম নিয়েছিলাম। স্কিমটার আনুমানিক মূল্য 17,85,00,000 টাকা। সেই স্কিমটা আমাদের টেন্ডারও হয়ে গেছে, টেকনিক্যাল বিটও ওপেন হয়ে গেছে, ফাইন্যান্স আটকে আছে। আমি এখান থেকে রাজ্যের মাননীয় ইরিগেশন মিনিস্টারকে আমি ধরার চেষ্টা করলাম, লাইনটা পাচ্ছি না। টেলিফোনে যদি কথা না হয়, আগামী মঙ্গলবার আমি সোমবার কলকাতা যাব। আমি সরাসরিভাবে ইরিগেশন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ রাখব এবং এই যে 17,85,00,000 টাকা এই যে আমাদের স্যাংশন আছে ফাইন্যান্সিয়াল বিটের জন্য আটকে আছে, এটা যাতে তাড়াতাড়ি ছাড়পত্র পায়। প্রয়োজন হলে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তার কারণ আমরা নিজে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত। ভাঙন প্রসঙ্গে জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখার্জি বলেন, ইতিমধ্যে গঙ্গা পদ্মা ভাঙন রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে 50 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়েছে। ভাঙনের স্থায়ী সমাধানে একাধিক প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান। যে গঙ্গা ভাঙন যেটা হচ্ছে, পদ্মা ভাঙন বলছি না, গঙ্গা ভাঙন রঘুনাথগঞ্জ পুকুর শহরকে ভেঙে ভেঙে অনেকটাই নষ্ট করে দিয়েছে। সেই জন্যে আমরা আবেদন করেছিলাম, আমি আমার জঙ্গিপুরের জন্যে কথা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে আমাদেরকে আপাতত 50 কোটি টাকা দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন এবং বরাদ্দ অলরেডি হয়ে গেছে। সেই বরাদ্দ অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। আমরা কয়েকদিন আগে শুনলাম এখানে যে ফরাক্কা আমাদের গঙ্গা আয়রন ব্যারেজের পাশে যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলোতে প্রচণ্ড ভাঙনে ঢুকে পড়েছিল জল, সেগুলো ওরা সঙ্গে সঙ্গে গত পরশু থেকে ওখানে কাজকর্ম করছে। এর ফলে আমার রঘুনাথগঞ্জ শহর, জঙ্গিপুর শহর যেগুলো বাঁধানো নাই, সেই এলাকাগুলোর ভূমিক্ষয় বন্ধ হবে এবং পরবর্তীতে আরও যা টাকা পয়সার দরকার আমরা পাবো। শ্রী শ্রী মা শারদা ট্যুরিজম, ভ্রমণ হোক আনন্দের, সফর হোক নিশ্চিন্তে। রোজকার ব্যস্ততা ভুলে পাহাড়ের শান্ত মেঘ, সমুদ্রের জলের উচ্ছ্বাসে ঘুরে আসুন নিশ্চিন্তে শ্রী শ্রী মা শারদা ট্যুরিজমকে সঙ্গী করে। কাশ্মীর, লে, লাদাখ থেকে শুরু করে আন্দামান, কেরালা, নর্থ বেঙ্গল, সিকিম কিংবা চারধাম যাত্রা, স্বল্প মূল্যের প্যাকেজে হবে আপনার যাত্রার স্বপ্ন পূরণ। প্রাইম লোকেশনে হোটেল, যাত্রাপথে সুস্বাদু খাবার, আধুনিক এসি গাড়ির সুবিধা, অভিজ্ঞ ট্যুর ম্যানেজার সহ একাধিক সুবিধা। আপনার আগামী ট্যুরগুলির জন্য আজই যোগাযোগ করুন শ্রী শ্রী মা শারদা ট্যুরিজমে। কলকাতা অফিস, 43 বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। বহরমপুরের ঠিকানা বহরমপুর কোর্ট মার্কেট। যোগাযোগ নাম্বার 8926447866 অথবা 7029313823।